একদিকে চলছে তীব্র তাপপ্রবাহ, দিনের পর দিন চড়ছে তাপমাত্রা পারদ। এর মধ্যেই একের পর এক কাটা হচ্ছে গাছ। কারণ সোমবার অর্থাৎ 29 এপ্রিল হাওড়া দাসনগর থেকে বালিটিপুরি পর্যন্ত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে রোড শো। দীর্ঘক্ষণ হাওড়া দাসনগর থানার অন্তর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী। গতকাল রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকার বাসিন্দাদের অভিযোগ যে 29 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাসনগর থেকে বালিটিপুরি পর্যন্ত একটি র্যালি করবেন। সেই র্যালির জন্য এলাকায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়াও কেটে দেওয়া হয় রাস্তার ধারে বড় বড় থাকা বেশ কয়েকটি গাছও। সাধারণ মানুষ এই অভিযোগ করছেন, এই একদিকে প্রচণ্ড তাপপ্রবাহ, তারপরেই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, পাওয়া যাচ্ছে না পানীয় জল। যেখানে একের পর এক সবুজ ধ্বংসে বিশ্ব উষ্ণায়নে জেরবার জনজীবন, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোর জন্য সবুজ ধ্বংসের পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ পরিষেবা। টানা 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে চলছে মেরামতির কাজ। ফলে এই প্রচণ্ড রেকর্ড ছোঁয়া তাপপ্রবাহের মধ্যে হাঁসফাঁস করছে এলাকাবাসী। এমনকি বাড়িতে থাকা অসুস্থ ব্যক্তি ও শিশুদের নিয়ে নাজেহাল পরিবারের সদস্যরা। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ায় তীব্র জলসংকটেও ভুগছে এলাকাবাসী। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে তার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, মানুষের আরও সমস্যা বাড়ছে। গরমের মধ্যে কারেন্ট নেই, মানুষ অনেক, আমার বাড়িতে নিজে একজন প্যারালাইসিস পেশেন্ট আছে, উনি মানে নার্ভাস হয়ে যাচ্ছেন, ওনার শরীর আরও খারাপ করছে। আর না থাকায় মানুষ ঘুম নেই, খাওয়া নেই, ঠিকমতো খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না, মানুষ তো একদম দুর্ভোগে পড়েছে না। বাচ্চাদেরকে নিয়ে আপনারা থাকছেন? বাচ্চাদের অবস্থা কি? বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, ঘুমোতে পারছে না, রাতের ঘুম নেই। কেন? কারেন্ট নেই, জল নেই। কিসের জন্য কারেন্টটা নেই? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে ওই জন্য কারেন্টটা নেই। আজ সপ্তাহে 2 দিন 3 দিনই হয়ে গেল, মানে গাছ কাটা হচ্ছে, লাইনে জোড়া হচ্ছে, তার বাঁধা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে এই জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে, রাস্তা সারানো হচ্ছে, যার জন্য আমাদের এখানে কেবল লাইনও নেই, জলও নেই এবং কারেন্টও নেই, এবং বাচ্চা থেকে বুড়ো থেকে সমস্ত কিছু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই গরমে যদি জল না পাওয়া যায় মানুষ তাহলে কি করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোর জন্যই প্রশাসনিক নির্দেশেই কাজ চলছে বলে দাবি বিদ্যুৎ কর্মীদের। এগুলো অভিষেক ব্যানার্জির আছে, র্যালি আছে বোধহয় 29 তারিখে, তার জন্য আমাদের এই তারগুলো সবই 20 ফুটের ওপরে তুলতে হচ্ছে। রাস্তায় আপনার পেরোনো হবে হয়তো, র্যালিতে যাতে ওপরে টাচ না হয়ে যায়, অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। তোমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, তার জন্যে 20 ফুট হাইট করতে বলেছে আমার দিকে, সেই জন্যে কাজ হচ্ছে। হ্যাঁ, ওই তো অভিষেকের জন্যই সব করাচ্ছে, থানা থেকে পুলিশ এসে করাচ্ছে কাজ। এই বিষয়ে শাসক দলকে এক হাত নেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তৃণমূল মা মাটি মানুষের স্লোগান দেয়। এরা মা, মাটি এবং মানুষ 3 জনের মধ্যে কারোর কথাই ভাবে না। এই গরম, একে আমাদের গাছের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের গাছ কেটে ফেললাম, মাটি অথবা প্রকৃতির সাথে এটা বেইমানি। দ্বিতীয়ত মানুষ ওখানকার সাধারণ মানুষ আজকে 40 ডিগ্রির ওপর টেম্পারেচার, রবিবার, হয়তো অনেকেই বাড়িতে রেস্ট নিচ্ছে না, অনেক অসুস্থ মানুষও আছে। সেখানে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া মানে এই গরমে তাদেরকে আরো বেশি কষ্ট দেওয়া। মানুষের উপকার তো এরা কোনোদিন করতে পারে না, বরাবর এরা মানুষের অপকারটাই করে। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানান পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। 40-42 যেখানে টেম্পারেচার, যেখানে গাছ কাটা মানে হচ্ছে প্রকৃতির উপর একটা আঘাত নেমে আসা, এবং যারা আমরা আছি আমাদের সবাইকে আর বেঁচে থাকতে পারবো না, আমাদের মরে যেতে হবে। কারণ এই রকম অবস্থায় যেখানে আমরা গাছ লাগানোর কথা বলছি, সেখানে যদি গাছ কাটা হয় তাহলে তো তাপমাত্রা আরো বাড়বে, লোকের হাত পা চামড়া পুড়ে যাবে, এবং সেইখানে এই ধরনের অপরাধ এটা আমরা মেনে নিতে পারি না। পরিবেশবিদরা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাড়িতে অসুস্থ লোক থাকতেও এই সমস্যার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।